প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। সুমি বাড়িতে নেই, তবুও কেন মাংস আনতে হলো বাড়িতে? সুমির বাবাকে বাজারে পাঠিয়েছিলাম কিছু মাছ আনতে। বাজারে গিয়ে আমাকে ফোন করলো বাজারে ভালো মাছ নাকি নেই। তাহলে আর কি করার আছে, মাংসই নিয়ে চলে আসো। না না, মাংস মাংস হবে না, কারণ আমার মা বাড়িতে নেই, আমি মাংস মাংস আনতে পারবো না। মাংস ছাড়া তুমি অন্য কিছু বলো, তাই নিয়ে যাবো। তুমি জানো না তোমার মা বাড়ি না থাকলে পারে ভালো মন্দ রান্না আমার বাড়িতে হয় না। মা থাকলে তবেই যা খুশি তুমি রান্না করো আমি মেনে নেবো, কিন্তু মা না থাকলে আমি এসব মানতেই পারবো না। আরে ছেলেটা তো বাড়িতে আছে, তার জন্য না হয় একটু মাংস নিয়ে আসো। সুমির বাবাকে দেখো, মা ছাড়া যে সে কিছুই বোঝে না। মা বাড়ি না থাকলে আমাদেরকেও ভালো কিছু খেতে দিতে চাইছে না। আমার সুমি ছোটবেলা থেকে এই আদর আর ভালোবাসা নিয়েই অনেক বড় হয়েছে। সংসারে অভাব থাকলেও সুমির বাবা সুমিকে কোনোদিনই বুঝতে দেয়নি। সুমি যখন যেটা চেয়েছে তখনই ওর বাবা সেটাই এনে দিয়েছে। সুমি বলতেই ওর বাবা অজ্ঞান। এমনকি আমিও ছোটবেলা ওকে কিছু বলতে পারিনি, শুধুমাত্র ওর বাবার ভয়ে। সুমি কোনো ভুল করলেও ওর বাবার মনে হয়েছে এটাই ঠিক। সে যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও। না, এখন আমি খেতে পাচ্ছি না, আমি একটু কাজের সাইডে যাবো, তুমি তোমার ছেলেকে খেতে দিয়ে দাও। আচ্ছা এবার বলো তো, সুমির বাবার মতো কার কার বাবা এরকম মেয়েকে ভালোবাসে? এদিকে তো আমার ছেলে খেতে বসে গেছে আর বললো মা গরম গরম ভাত আর মাংস দারুণ হয়েছে। चलिए शुरू करते हैं। কাকুর কথা শুনে ভয় লেগে গেছে তো। যা বুঝলাম তার মানে এই ছেলের কোনো ভ্যালুই নেই এই বাড়িতে। प्यारी समझ गई। এই ঢঙা সহ্য হয় না কাকিমা। मजा नहीं आ रहा है। কি অবস্থা, ছেলেটার কথা ভেবে হাসি পাচ্ছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো।